আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা রেসিপি করতে চলেছি। আজকের রেসিপিটা হলো খুবই সহজ, একদম কম উপকরণে আমি রান্নাটা করব একদম সহজভাবে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আমি রান্নাটা করার জন্য প্রথমে একটু তেল দিয়ে তারপর এখানে কয়েকটা পেঁয়াজ আমি এইভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপর দেব একটু লঙ্কা গুঁড়ো। এই তেলের মধ্যে আমি সব কিছু দিয়ে একদম ভালো করে ভেজে একদম কষিয়ে নেব এইভাবে। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণটাই হলো এই যে কালার। এই গুঁড়োটা দিলে একদম তরকারির কালারটা একদম খুবই সুন্দর আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এইভাবে কষিয়ে নেব। তারপর এই যে দেখুন আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এই যে সবজিগুলো দেব। এগুলো হলো আলু আর বেগুন। আমি একদম ছোট ছোট করে কেটেছি। এইভাবে কাটবেন, একদম দেখতেও সুন্দর লাগবে। আর আমি এটা চিংড়ি মাছের সঙ্গে রান্না করব, তাই জন্য এইরকমভাবে কেটেছি। তারপর এই যে দেখুন আমি সবগুলো দিয়ে একদম কষিয়ে নিচ্ছি এইভাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে। তো এই যে দেখুন আমি এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এক্ষুনি কিন্তু আমি এখানে জল দিচ্ছি না, জাস্ট আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটার একদম তেল উঠে গেছে, আর এখানে সেরকম কোনো মশলাই দেওয়া হয়নি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ রান্না করা ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছের রান্নাটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে মাছগুলো দিয়ে আরেকটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। এই মাছগুলোর সঙ্গে আমি আরেকটু কষিয়ে নেব। তারপর আমি এখানে জল দিয়ে দেব। তো এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। আর এটা একদম সুন্দরভাবে কষিয়ে গেছে। জাস্ট অল্প জল দেব, কারণ এটা আমি ঝোল রাখবো না, জাস্ট একদম মাখা মাখা টাইপের রাখবো। তো এই তো জলটা শুকিয়ে যাওয়ার পর আমার রান্নাটা একদম শেষ। তো এই যে ঢেকে দেওয়ার পর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ। আমি কিন্তু এখানে একটুও ঝোল রাখিনি, জাস্ট এই যে দেখুন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন একদম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য।